আজ দিনটা হচ্ছে শনিবার। হঠাৎ করেই বাড়ির সবার সাথে প্ল্যান হয়ে গেল যে আমরা আজকে দক্ষিণেশ্বর আসবো। আর ভাবা মতোই কাজ, আমরা চারজনে মিলে চলে এলাম দক্ষিণেশ্বরে। এখন প্রায় 5টা বাজে আর আমরা দক্ষিণেশ্বরে এসে গেছি বাসে করে। আর বাড়ির খুদেগুলোকে নিয়ে এই যে সব থেকে বড় সদস্য আমার হাত ছাড়বেই না, পুরো দক্ষিণেশ্বরটা আজকে আমার হাত ধরেই সে ভ্রমণ করেছে। আর এই যে সামনের জন একটু বড় হওয়ায় এখন একা একা হাঁটছে, কিন্তু সত্যি কথা বলতে ও আর আমি যদি একা বেরোই আমার হাত কিন্তু ও একেবারেই ছাড়ে না। যাক, সবাই মিলে গল্প করতে করতে আমরা অনেকটা পথ পেরিয়ে স্কাইওয়াক দিয়ে চলে এসেছি এই মায়ের সিংহদুয়ারে। আর যারা হাওড়া কলকাতায় থাকে বা তারও বাইরে, ওই দিন ওয়েস্ট বেঙ্গল বা তারও বাইরে আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, সে এমন কেউ নয় যে জানে না বা আসে না, একবার হলেও সে এই মায়ের দর্শন অবশ্যই করতে আসে। আর এই পড়ন্ত বিকেলের মন্দিরের চারিদিকটা এত স্নিগ্ধতা আর একটা অন্যরকম রূপ যেন ধারণ করে আছে। আরেকটা কথা না বললেই নয়, আমার কিন্তু সন্ধ্যেবেলা মায়ের দর্শন করতে আসাটা এই প্রথম। আমি যতবারই এসেছি ভোরবেলা এসে তাড়াতাড়ি পুজো দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেছি, সন্ধ্যেবেলা হয়তো কখনোই আমার আসা হয়নি। আর আজকে এসে এত ভক্তের সমাগম আর এই মন্দিরের যে চারপাশটা অন্যরকম রূপ, সেটা সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। আজকে জানেন তো, মায়ের দর্শনের সাথে সাথে আমাদের এত সৌভাগ্য যে হবে আমি সেটা কল্পনাও করিনি। আর এটা কেন বলছি, কারণ এতদিন আসার পরেও মায়ের সন্ধ্যেবেলা আরতি কোনোদিন দেখা হয়নি, কারণ আমি এসেই উঠতে পারিনি। আর আজকে প্রথমবার সন্ধ্যেবেলায় এসে মায়ের যে আরতি, সেই দর্শন, সেটা যারা দেখেছে বা জানে তারা এই অনুভূতিটাই নিতে পারবে। তারপরে সেখানে মায়ের গান বাজনা, অনেক ভক্তরা সমাগম হয়ে সেখানে গান বাজনা করছিলেন। সেটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার যা থাকবে, সেই হয়তো সেই অনুভূতিটা নিতে পারবে। তো সবাইকে রিকোয়েস্ট করছি একবার তোমরা সন্ধ্যেবেলা ঘুরে আসতে পারো। সকালের থেকেও সন্ধ্যেবেলার যে পরিবেশটা, সেটা একদমই একটা শান্তির, একটা অন্যরকম অনুভূতি তোমরা পাবে। যাই হোক, সন্ধ্যেবেলাটা এত সুন্দরভাবে কাটিয়ে মায়ের দর্শন করে মায়ের আরতির দর্শন পেয়ে আমাদের মনটা সত্যি এত ভালো হয়ে গেছিলো, এত একটা শান্তি অনুভব হচ্ছিলো। তো সব কিছু মিলিয়ে ওভারঅল সন্ধ্যেটা আমরা খুব ভালো রকম কাটিয়ে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম।